আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজ জানাবো প্রবাসীদের নীরব কষ্টের কথা। মানুষ মনে করে প্রবাস মানেই অনেক টাকা, প্রবাস মানেই চাকচিক্য। কিন্তু এই কাঁচের দেয়ালের ওপাশে যে কত দীর্ঘশ্বাস জমা হয়ে আছে তা কেবল ওই সৃষ্টিকর্তাই জানেন। আমরা যারা প্রবাসী, আমাদের কাছে ক্যালেন্ডারের পাতাগুলো শুধু একটা সংখ্যা মাত্র। দিন যায়, মাস যায়, বছর ঘুরে, কিন্তু আমাদের জীবনের গল্পটা সেই একই জায়গায় থমকে থাকে। হাড়ভাঙা খাটুনি আর ঘাম ঝরানো এক একটা দিন শেষে যখন ঘরে ফিরি, তখন চারদিকের দেয়ালগুলো যেন আমাদের বিদ্রূপ করে বলে, তুই তো শুধু টাকা কামানোর মেশিন, তোর কোনো আবেগ থাকতে নেই। রমজান আসে, পাড়ায় পাড়ায় শেহরির ডাক শোনা যায়। মা হয়তো ফোনে কেঁদে বলেন, বাবা তোর প্রিয় সেই পিঠাটা বানালাম, তুই তো পাশে নেই। ইফতারের সময় যখন সবাই দস্তরখানায় একসাথে বসে, আমি তখন মরুভূমির তপ্ত রোদে অথবা কনকনে ঠান্ডায় কাজ শেষ করে কোনো মতে এক গ্লাস পানি দিয়ে রোজা ভাঙি। ঈদের দিনটা আমাদের জন্য সব থেকে বড় অভিশাপ। যখন দেশের বাড়িতে ঈদের জামাত শেষ করে সবাই কোলাকুলি করে, আমরা তখন ডিউটির ইউনিফর্ম পরে ঘাম মুছি। কোরবানির ঈদের সেই আনন্দ, মেলা মজলিস, বন্ধুদের সাথে আড্ডা, সব আজ স্মৃতি। আমাদের ঈদ কাটে নির্জনে বালিশে মুখ গুজে কান্না করে। সব থেকে বেশি কলিজাটা ফেটে যায় তখন, যখন নিজের প্রাণের চেয়েও প্রিয় ছোট বোনের বিয়ে হয় আর বড় ভাই হিসেবে আমি সেখানে উপস্থিত থাকতে পারি না। ভিডিও কলে বোন যখন লাল শাড়ি পরে কান্না করে, তখন বুকের ভেতরটা খাঁ খাঁ করে ওঠে। কলিজার টুকরো ছোট ভাইয়ের বিয়ে, বন্ধুর আড্ডা, সব কিছু থেকে আমি আজ বিচ্ছিন্ন। এই যে রেমিটেন্স যোদ্ধা বলেন, এই সম্মানের আড়ালে লুকিয়ে আছে হাজারো বিনিদ্র রজনী। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিতে বলেছেন, অথচ বেশিরভাগ প্রবাসী সঠিক সময়ে তার মজুরি পায় না। এমনকি ৩-৪ মাস পর্যন্ত মজুরি আটকে রাখে কিছু কোম্পানি। আর আমাদের এই ঘাম ঝরানো টাকা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটালেও আমাদের নিজেদের জীবনের কোনো রং নেই। আমরা শরীর বিক্রি করি টাকার বিনিময়ে, আমরা যৌবন বিলিয়ে দেই মা বাবার বার্ধক্য সুখে রাখার জন্য। আমাদের কোনো অসুখ থাকতে নেই, আমাদের কোনো ক্লান্তি থাকতে নেই, কারণ আমরা তো প্রবাসী। দিন শেষে আমরা শুধু এটুকুই চাই, আমাদের পরিবার যেন একটু ভালো থাকে। হে দয়াময়, প্রতিটি প্রবাসীকে সুস্থ রেখো, তাদের এই ত্যাগের বিনিময় দিও। কারণ প্রবাসীরা শুধু টাকা পাঠায় না, তারা নিজেদের কলিজার রক্ত পানি করে পরিবারের জন্য স্বপ্ন পাঠায়।